সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ। এ বিষয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহিদুজ্জামান শাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহিদ, এখানে কতদিন ধরে এভাবে ময়লা ফেলা হচ্ছে আর প্রশাসন কি বলছে এই বিষয় নিয়ে আমাদের জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই যে মানিকগঞ্জের যে ময়লার ভাগাড়টি রয়েছে সেটি পৌরসভার ময়লার ভাগাড়। এটি কিন্তু 2012 সালে এখানে নির্মিত হয় মহাসড়কের পাশে। ঢাকার ইচ্ছা মহাসড়কের পাশে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কিন্তু এখানে ময়লা ফেলা হচ্ছে। এখানে কিন্তু স্থায়ী কোনো অবকাঠামো নির্মাণ করা হয়নি এবং কি হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে আধুনিকায়ন যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো কিন্তু নেওয়া হয়নি। এতে করে কিন্তু ভোগান্তি বেড়েছে। আশপাশের যারা বাসিন্দা আছে তারা কিন্তু এক ধরনের ভোগান্তি, এক ধরনের হচ্ছে দুর্গন্ধ যুক্ত পরিবেশ কিন্তু তারা কিন্তু অতিবাহিত করছেন। এবং কি পাশাপাশি যে ফসলি কৃষি জমি রয়েছে আশেপাশে আপনি দেখবেন সেই কৃষি জমিতেও কিন্তু অনাবাদি হয়ে পড়েছে। আশপাশে কিন্তু এই ময়লাগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আমরা জেনেছি যে 2012 সালে যখন এই ময়লার ভাগাড়টি স্থাপন করা হয় তখন এর আয়তন ছিল 2 একর, কিন্তু এখন সম্প্রসারিত হয়ে কিন্তু ব্যক্তি মালিকানা জমির ওপরেও কিন্তু অনেকাংশে পড়ে গেছে। এতে করে কিন্তু আরো 2 একর জমি কিন্তু অন্তত দখলে চলে গিয়েছে এই পৌরসভার ময়লার ভাগাড়ে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। একটু যদি জানিয়ে রাখি, ঢাকা রিচা মহাসড়কের পাশে হওয়ার কারণে এখান দিয়ে যানবাহনগুলো যেগুলো চলাচল করে সেই যানবাহনের যে যাত্রীরা সাধারণ রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত এই দুর্গন্ধ তাদের হচ্ছে নাকে মুখে কিন্তু যাচ্ছে। তারা কিন্তু এই দুর্গন্ধে অতিষ্ঠ হচ্ছেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা তো দীর্ঘদিনের অভিযোগ, তারা কিন্তু মানববন্ধন করেছেন, তারা পৌর কর্তৃপক্ষকে জানিয়েছেন, সংশ্লিষ্ট প্রশাসনকে বারবার কিন্তু তারা জানিয়েছেন। পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে তারা এখানে আধুনিক একটা বজ্র ব্যবস্থাপনাগার তারা নির্মাণ করবেন। সেটিও কিন্তু প্রায় 5 থেকে 6 বছর যাবত তারা বলে আসছেন, কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যত কোনো কার্যক্রম কিন্তু স্থানীয় বাসিন্দারা দেখতে পাচ্ছেন না। এতে করে কিন্তু এক ধরনের ভোগান্তি, এক ধরনের অসন্তোষ সাধারণ যারা বাসিন্দা আছেন আশপাশের তারা কিন্তু ফেস করছেন বিষয়গুলো। বিশেষ করে সর্বোচ্চ যে ক্ষতির বিষয়টি আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে আশপাশের যে কৃষি জমি সেই কৃষি জমি কিন্তু আবাদ কমে গিয়েছে। আশপাশের কৃষি জমিতে কৃষকরা বা যারা হচ্ছে জমির মালিক আছে তারা যখন নামতে যাচ্ছেন তখনই কিন্তু দুর্গন্ধ শিকার হচ্ছেন। পাশাপাশি ক্লিনিক্যাল যে বজ্র সেই বজ্রগুলো কিন্তু এখানে ফেলা হয়। এখান থেকে কিন্তু আশপাশে এই জমিগুলোতে কিন্তু এই ক্লিনিক্যাল বজ্রগুলো ছড়িয়ে পড়ছে বা সাথে অন্যান্য যে বজ্রগুলো আছে সেগুলো কিন্তু ছড়িয়ে পড়ছে। এতে করে কিন্তু উৎপাদন যেটা রয়েছে সেই উৎপাদন কিন্তু অনেকাংশেই হ্রাস পেয়েছে। এই মানিকগঞ্জের যে বজ্র ব্যবস্থাপনা সেটির বিষয়ে আমরা গতকালই কথা বলছিলাম পৌর কর্তৃপক্ষের সাথে। তারা এখনো পর্যন্ত আমাদের নিশ্চিত করতে পারেননি কি নাগাদ এই বজ্র ব্যবস্থাপনাটা আধুনিকায়ন করা যায়। আধুনিকায়ন যে পর্যন্ত এই বজ্র ব্যবস্থাটা না করা যাবে সে পর্যন্ত কিন্তু নগরবাসীর যে ভোগান্তি সেটি কিন্তু থাকছে। আরেকটি যে বড় বিষয়, এটি পৌরসভার বজ্র ব্যবস্থাপনাগার, এইটি কিন্তু হচ্ছে পৌরসভার বাহিরে একটি ইউনিয়ন পরিষদের জমিতে কিন্তু করা হয়েছে। এর জন্য কিন্তু স্থানীয় বাসিন্দাদের আরো অভিযোগ, পৌর নাগরিক সুবিধা কিন্তু পৌরবাসী পান, কিন্তু বজ্র অব্যবস্থাপনার জন্য যে দুর্গন্ধ যে সমস্যা সেটি কিন্তু হচ্ছে ইউনিয়নবাসী করছেন। এতে করে কিন্তু অসন্তোষ সৃষ্টি হয়েছে। এই একাধিকবার আমরা দেখেছি ঢাকা রিচা মহাসড়ক তারা কিন্তু অবরোধ করেছেন এই বজ্র ব্যবস্থাপনা ঠিক করার জন্য বা এখান থেকে অপসারণের জন্য। এখনো পর্যন্ত কিন্তু কার্যকর কিন্তু পদক্ষেপ আমরা দেখতে পাইনি। দ্রুত এই বজ্র ব্যবস্থাপনা যদি ঠিক না করা হয় তাতে করে কিন্তু ভোগান্তি বেড়ে যাবে। এই ছিল মানিকগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। সিয়াম। ধন্যবাদ শাহিদ আপনাকে।